জ্যাকোবিয়ান যুগ সংক্রান্ত কয়েকটা প্রশ্ন করলাম, উত্তর দেওয়ার চেষ্টা করবে। যে পারবে উত্তর দেবে, শান্ত থাকবে না, তোমার মাথাতে বসবে উত্তরটা। জ্যাকোবিয়ান এজ যুগটা কোন রাজার নাম অনুযায়ী হচ্ছে? কোথাকার রাজা ছিলেন? তাহলে জেমস ওয়ানের নাম অনুযায়ী ছিলেন, স্কটল্যান্ডের রাজা ছিলেন, তাকে বসানো হচ্ছে সিংহাসনে। তিনি একটু হোমোসেক্সুয়াল ছিলেন, তাই তো? দক্ষ প্রশাসক ছিলেন না, কিন্তু একটা বই তিনি এডিট করেছিলেন যেটার জন্য ইতিহাস তাকে মনে রাখে। সেই বইটার নাম কি? দ্য অথরাইজড ভার্সন অফ দ্য বাইবেল। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, এই যে জেমস ওয়ান সিংহাসনে বসলেন, জেমস ওয়ান একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে অথরাইজড ভার্সন অফ দ্য বাইবেল। কিন্তু কয়জন? অনেকজন স্কলার্স ছিল যেটাকে হেল্প করেছিল। কতজন স্কলার্স ছিল? 54। আচ্ছা, জেমস ওয়ান কত সালে সিংহাসনে বসেছিলেন? 1603। 1603। কেউ কেউ এটা বললো না। 1603 মনে রাখবে। কত সালে? 1603-এ সিংহাসনে বসেছিলেন। মানে রানী এলিজাবেথ মারা যাওয়ার পর একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল। রানী এলিজাবেথ মারা যাওয়ার পর রানী এলিজাবেথের সিংহাসনে কে বসবে এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছিল। এবং রানী এলিজাবেথ নিজের অ্যাডপ্টেড ডটার, নিজের কোনো মেয়ে ছিল না, ছেলে ছিল না রানী এলিজাবেথের, কারণ রানী এলিজাবেথ ভার্জিন কুইন ছিলেন বরাবরই, ঠিক আছে? কিন্তু তার একটা অ্যাডপ্টেড ডটার ছিল, সেই অ্যাডপ্টেড ডটারকে তিনি সিংহাসন দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে রানী এলিজাবেথ এই সিদ্ধান্ত বদল করে দেন। তার কারণ তার যে অ্যাডপ্টেড ডটার ছিল, ইনি চুপি চুপি বিয়ে করে ফেলেছিলেন, বুঝতে পারলে, একজন ক্যাথলিককে। তো সেই জন্য সিদ্ধান্ত বদল করে ফেলেন এবং রানী এলিজাবেথ সিংহাসনে নিজের অ্যাডপ্টেড ডটারকে দেননি। রানী এলিজাবেথ মারা যাচ্ছেন, তখন কিং জেমস ওয়ান সিংহাসনে বসছেন। তখন কে বসছে? কিং জেমস ওয়ান সিংহাসনে বসছে। এম আই রাইট গাইজ? সবাই বুঝতে পারলে? এখন প্রশ্ন হচ্ছে, কিং জেমস ওয়ানের এই যে জ্যাকোবিয়ান এজ চলছে, এই যুগটার সব থেকে ভালো রাইটারটার নাম কি? সব থেকে ভালো কি নাম? বেন জনসন। কি নাম? বেন জনসন। এখন বেন জনসন যে ছিলেন, ঠিক আছে, ইনি কোথাকার রাইটার ছিলেন? বেন জনসন বলতে পারবে? বেন জনসন কি কি লিখেছেন বলো? ভলপন, দ্য অ্যালকেমিস্ট এবং এভরি ম্যান ইন হিজ হিউমার। এগুলো মনে রাখবে। এভরি ম্যান ইন হিজ হিউমার, ভলপন, অ্যালকেমিস্ট। এইগুলো আবার জিজ্ঞেস করবো আমি। ম্যাডাম তুমি বলবে বেন জনসন কি কি লিখেছে? তিনটা রাইটিং, এভরি ম্যান ইন হিজ হিউমার, ভলপন, দ্য অ্যালকেমিস্ট। আরেকবার বলো, এভরি ম্যান ইন হিজ হিউমার, ভলপন, দ্য অ্যালকেমিস্ট। আরেকবার বলো, মুখস্থ হয়ে যাবে। এভরি ম্যান ইন হিজ হিউমার, ভলপন, দ্য অ্যালকেমিস্ট। কে লিখছে? বেন জনসন। যে কেউ বলবে বেন জনসনের লেখা টু মস্কের নাম বলো। দ্য মস্ক অফ বিউটি, দ্য মস্ক অফ কুইন্স। ভেরি গুড। বিওমেন্টন ফ্লেচার এই যুগের বিখ্যাত রাইটার। বিওমেন্টন ফ্লেচার ইনি কি লিখেছেন? বিওমেন্টন ফ্লেচার এ কিং অ্যান্ড নো কিং। কি লিখেছেন? এ কিং অ্যান্ড নো কিং আর দ্য স্কর্নফুল লেডি। তাহলে এ কিং অ্যান্ড নো কিং কার লেখা? বিওমেন্টন ফ্লেচারের। আর দ্য স্কর্নফুল লেডি। আচ্ছা, শুমেকারস হলিডে কার লেখা? থমাস ডেকার। দ্য চ্যাঞ্জেলিং কার লেখা? থমাস মিডলটন। ঠিক আছে। টক্সোভিলাস কার লেখা? রজার অ্যাস্টেম। ভেরি গুড। দ্য অ্যানাটমি অফ মেলানকলি কার লেখা? রবার্ট বার্টন। দ্যাটস ভেরি গুড। উত্তর ভালো দিচ্ছ। একটু আগে থেকে নিচ্ছি। টোটাল স্মিথসোনিয়ান কখন প্রকাশিত হয়েছে? 1557, 1557। এটা কে প্রকাশিত করেছে? মানে এই টোটাল স্মিথসোনিয়ানে কোন মহান লেখকের সনেট আছে? ওয়াট এবং সুরি। কি নাম? ওয়াট এবং সুরি ইটালি থেকে সনেটগুলোকে পিক আপ করেছিলেন এবং ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন। এইটা করেছিলেন ওয়াট এবং সুরি। এখানে প্রশ্ন হচ্ছে, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং, এখানে যে প্রশ্নটা দেখতে পাই আমরা, বলছে ইউটোপিয়া কে লিখেছে? খুবই গুরুত্বপূর্ণ। একটা আদর্শ জগতের কল্পনা করেছেন। ইউটোপিয়া কে লিখেছে? স্যার থমাস মোর। কি নাম? স্যার থমাস মোর। মনে রাখবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম কত সালে? 1564। বলো, মানে খুব বেশি জানা জিনিসটা তো সাইলেন্ট থাকছো কেন? বলবে 1564, 1564-তে। এখানে প্রশ্ন হলো জ্যাকোবিয়ান এজ নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়। এখানে আমাকে বলো জ্যাকোবিয়ান সোসাইটিটা কয়েকটা ভাগে বিভক্ত ছিল, সেই ভাগগুলোকে বলতে পারবে?
যে কোনো সোসাইটি 4-5টা ভাগে বিভক্ত থাকে। প্রথমে থেকে রাজতন্ত্রের সোসাইটি বলছি, রাজা এবং রাজ পরিবার, সেটা মোনার্কি এবং নোবেলিটি বলা হয়। দ্বিতীয় হচ্ছে জেন্ট্রি, ভদ্র সম্প্রদায়, যারা রাজ পরিবারের সরাসরি নয় কিন্তু বহু জমি জমা ধনী মানুষ, জেন্ট্রি। আরেকটা হচ্ছে মার্চেন্ট অ্যান্ড প্রফেশনাল, যারা ডাক্তার, উকিল, বড় বড় বিজনেসম্যান, এই আরেকটা ক্যাটাগরি। আরেকটা হলো ফার্মার্স, চাষি, নিজেদের জমি জমা আছে, চাষবাস করে। আর আরেকটা হলো লেবার্স বা সার্ভিস।